হ্যালো স্টুডেন্টস, আমি ডক্টর গৌতম মাইতি এনএসওইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ একটি বার্তা নিয়ে। কারণ গতকাল আমাকে কিছু স্টুডেন্ট ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তারা তাদের অসুবিধের কথা জানায়। তাদের বক্তব্য ছিল এরকম যে স্যার, আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুবাদে যে অ্যাসাইনমেন্ট সাবমিশন করার প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী 14 থেকে 21 তারিখ পর্যন্ত নভেম্বর মাসের, তো তাতে কিছু অসুবিধার সম্মুখীন হয়েছে। স্যার, অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য যে ধরনের পড়াশোনা করার দরকার আমরা তার মধ্য দিয়ে যেতে পারিনি, কারণ আমরা কেউ কাজের মধ্যে আছি, আবার কেউ ফ্যামিলি অব্লিগেশনের মধ্যে আছি। তো সেই কারণে আমরা স্যার খুবই অসুবিধার মধ্যে আছি। আপনি যদি এই অ্যাসাইনমেন্টগুলো সলভ করে দিতে পারতেন তাহলে খুবই ভালো হতো। তো তাদের কথা আমি খুবই মন দিয়ে শুনলাম, কিন্তু বিনয়ের সঙ্গে তাদেরকে এ কথাটাও মনে করিয়ে দিলাম যে ভাই, আমার পক্ষে তো সব অ্যাসাইনমেন্ট সলভ করা সম্ভব নয়, কারণ আমার সাবজেক্ট তো একটা সাবজেক্টের উপরেই আমি পড়াশোনা করেছি। তো আমার পক্ষে তো সব ধরনের অ্যাসাইনমেন্ট সলভ করা সম্ভব হবে না। তো সেই জন্য আমি সিলেবাসটাকে আবার ভালো করে একবার দেখলাম। বিষয়টা সত্যি জটিল, সত্যি কঠিন, কারণ নিয়মিতভাবে পড়াশোনার মধ্যে না থাকলে উত্তরগুলো দেওয়া কষ্টকর। বিশেষ করে ইংলিশ অনার্সে যারা পড়ছো, আমি আমার সাবজেক্ট বলেই বলছি। তো সাবজেক্টগুলোর যখন আমি সাবজেক্টের মধ্যে কী সিলেবাসগুলো আছে, সিলেবাসের মধ্যে কি কি আছে, কোন কোন পেপারগুলো আছে, যখন ভালো করে দেখলাম, তো তোমরা তো ইতিমধ্যেই জেনেছো তোমাদের সিলেবাসে কি আছে, তবুও বলছি। ফার্স্ট ইয়ারে তোমাদের CC1 ইংলিশ অনার্সের কথা বলছি আমি, CC1, CC2, CC3, CC4 চারখানা অনার্সের পেপার আছে। সেকেন্ড ইয়ারে CC পেপার আছে 6খানা, CC5, CC6, CC7, 8, 9, 10। থার্ড ইয়ারে তো আরও সমস্যা। থার্ড ইয়ারে সমস্যা এই জন্যই বেশি বলছি, পাস পেপারের জায়গাতে অনার্স পেপার কিন্তু বেড়ে গেল আরও কয়েকটা সাবজেক্ট। সেখানে কি কি আছে? CC11, CC12, 13, 14, সেই সঙ্গে DSE পেপার আছে। তো DSE পেপার 11, 21, 31, 41 এইগুলো থাকলো। কম্পালসারি পেপার কোনো কোনো স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদেরও আছে। পাশের যারা পড়ছে, পাশের স্টুডেন্টস কম্বিনেশন যাদের পেপার আছে ইংলিশ হিসেবে, সেগুলো তো ইনক্লুড ইংলিশের মধ্যেই থাকে। সেই জায়গায় যখন এতগুলো পেপার বানানোর প্রশ্নটা চলেই আসে, বিষয়টা আমার ক্ষেত্রেও খুব হেডেক হয়ে যায়, খুব সমস্যা হয়ে যায়। কিন্তু তোমরা যখন আমাকে বলছো যে আমার পক্ষে স্যার টিউশন পড়া সম্ভব নয়, অন্য কোথাও অর্থের বিনিময়ে গিয়ে বা অর্থ দিয়ে কোনো জায়গা থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করাও সম্ভব নয়, আপনি যদি বানিয়ে দিতেন হেল্প হতো। এই জায়গা থেকে আমি বিষয়টা ভাবলাম। তো আমি চেষ্টা করছি কতগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট সলভ করতে পারবো। আমার সাবজেক্ট যেহেতু ইংলিশ, আমি ইংলিশের পেপারগুলো সলভ করারই চেষ্টা রাখছি। আশা করি সফল হব সেই জায়গাতে। আর যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো, কারণ ইংলিশ সংক্রান্ত যে গাইডেন্স আমি দেব সেই ব্যাপারে আমি নিশ্চিত। তবে চেষ্টা করছি অ্যাসাইনমেন্ট সবগুলো সলভ করার জন্য, বিশেষ করে অনার্সের জন্য। তো সেক্ষেত্রে যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমি অ্যাসাইনমেন্টের সলভ করলে তোমরা কিন্তু নোটিফিকেশানটা আগে পেয়ে যাবে। সেক্ষেত্রে সাবস্ক্রাইব যদি না করো, তুমি কিন্তু এর পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেগুলো অ্যাসাইনমেন্টের আনসার সম্পর্কিত হতে যাচ্ছে, সেগুলো তোমরা মিস করে যাবে। বিষয়টাকে গুরুত্ব সহকারে ভাববে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজ
এখানেই শেষ করছি। ধন্যবাদ।